গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও বেশ ভালোই আছি। আর আজকে সকালে ব্রেকফাস্টে বানিয়েছি দেখো আলু কুমড়োর তরকারি, পরোটা আর মিষ্টি। আর এইদিকে দেখো পুকুর থেকে হাজব্যান্ড একটা মাছ ধরে নিয়ে এসেছে। তো মাছটা এতক্ষণ জ্যান্তই ছিল। তো আমি এখন দেখছি যে মাছটা মরে গেছে কিনা, হাত দিয়ে দেখতে খুবই ভয় লাগে। তো মরে গেলে ফ্রিজে রেখে দেবো, সেই জন্য আর কি দেখছিলাম। আর এখানে চলে এসেছে বাজার। তো আজকে চিকেন এনেছে। তো আমি চাটনির জন্য টমেটো কেটে নিয়েছি, আর চিকেনের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। আর করব আজকে আলু কুমড়ো ভাজা, চাটনি আর মাংস। বেশি কিছু করব না, কেন একার হাতে পেরে উঠবো না। তো দেখো একদিকে আলু কুমড়ো উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি। এটা কেটে আগেই বসিয়েছিলাম, তারপর এটা বসিয়ে কিন্তু ঢাকা দিয়ে গেছিলাম পেঁয়াজ আর টমেটোটা কাটতে। তো টমেটোর চাটনি হবে আর চিকেন হবে তো বললামই। তো আগে আমি এখন চাটনিটা করে নেব টমেটোর। তো উচ্ছে ভাজাটা হতে থাক। আর এদিকে দেখো টমেটোর চাটনির জন্য আমি এখানে 5 ফোড়ন, সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তো একটাই লঙ্কা দিয়েছি, নাহলে আবার বেশি ঝাল হয়ে যাবে। তো চলো এবার টমেটোগুলো দিয়ে দেবো সব চাটনির জন্য। তো সব টমেটোগুলো দিয়ে দিয়েছি। এবার নুন আর একটুখানি হলুদ দিয়ে চেপে বসিয়ে রাখবো, তাই টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। আর নামানোর সময় চিনি দিয়ে নামালেই কিন্তু হয়ে যাবে। তো দেখো টমেটো কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার চিনি দিয়ে দেবো। আর এদিকে মাংস করব বলে মাংসের আলুগুলো একটু বয়েল করে নিচ্ছি। নতুন আলু একটু বয়েল করে নিলে না খেতে টেস্ট হয়। তো এবার আলুগুলো একটু ভেজে নেব। তো অনেকে মাংসের আলু ভাজে, অনেকে ভাজে না। তো এত জোর ছিটলো যে আমি ক্যামেরাটা দূরে নিয়ে গেলাম। তো দেখো আলু ভেজে নিয়েছি। এবার মাংসটা বসাবো বলে গরম মশলা, তেজপাতা, একটু ফোড়ন দিয়ে দিয়েছি। কেন মুরগির মাংসে খুব একটু আস্তে আস্তে গন্ধ করে। তো সবসময় মুরগির মাংস খাই, তো আর বেশি ভালো লাগছে না যেন কিছুদিন ধরে খেতে। তো দেখো এখন পেঁয়াজগুলো ভেজে নিই, চলো। আর এদিকে দেখো ভাত বসিয়েও দিয়েছি, ভাত প্রায় হয়েই এসেছে। একটু তাড়াহুড়ো করে রান্নাটা করছি, কেন কদিন ধরে মার ঘরটা একটু একটু করে রান্না করছি আর পরিষ্কার করছি, যেহেতু মা নেই। তো মার ঘরে একটুখানি এদিক ওদিকগুলো ময়লা হয়েছে, মা থাকাকালীন পরিষ্কার করতে খুব প্রবলেম হয়। মা করতেও দেয় না, বলে আজ করবি থাক, কাল করবি, এবং করতে থাকে, যে কারণে পেরে উঠি না। তো এখন মা নেই, এই জন্য একটু একটু করে রোজ রান্নাও করছি আর এদিকে পরিষ্কারও করছি। তো মশলাটা কষে গেছে, চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো এত বড় বড় পিস করে এনেছে। তো বেশি বড় পিস করলে আবার মশলা, ঝাল মশলা তেলটা ঢুকতে চায় না। তো সলিডগুলো একটু রেখে দিয়েছিলাম। আর এই মাছটা কি করব বুঝতে পারছি না। তো এখন এটাকে শোপিস করে ফ্রিজে রেখে দেব, পরে দেখা যাবে কখন কাটাতে নিয়ে যাবে বাজারে ভগবান জানে। তো আজকে চিকেনে একটু জল অ্যাড করেছি, কেন ডাল করিনি, সেই কারণে একটু পাতলা ঝোল করেছি। আর আমার দেখো রান্না উচ্ছে ভাজা, হচ্ছে ভাত, এখানে স্যালাড কেটে নিয়েছি, এখানে চাটনি, নিচে হচ্ছে চিকেন। চিকেনটা দু জায়গায় রেখে দিয়েছি, রাতেরটা আলাদা রেখে দিয়েছি আর এখনেরটাই আলাদা রেখে দিয়েছি, কারণ এখন একটু একটু গরম পড়ছে, নষ্ট হয়ে যেতে পারে, ওই জন্য চিকেনটা দু জায়গায় রেখেছি। তো এখন দেখো গ্যাসটা খুব নোংরা হয়েছে, গ্যাসটা মুছে নেব ভালো করে। আর ও কটা বাসন আছে, বাসন কটা মেজে নিলে মোটামুটি আমার কাজ হয়ে যাবে। তো গ্যাসটা আজকে আর ঝিকগুলো তুলে মাজবো না, এমনি ওপর দিয়ে মেজে নিচ্ছি, কেন কালকেই আমি এই ঝিকগুলো মেজেছিলাম। রোজ রোজ মাজলে একটুখানি জং পড়ে যাবে, সেই জন্য আজকে ওপর দিয়ে মুছে নেব।
তো গ্যাস পরিষ্কার হয়ে গেছে আমার, আর এদিকে দেখো আমি বাসনগুলিও মেজে নিয়েছি। এবার যাব ছাদে জামা কাপড় মেলতে। এখানে দেখো 2 বালতি জামা কাপড়, এগুলো মেশিনে কেচেছি, নিজে কাচিনি কেন অনেকটাই কাজের চাপ আছে। তো চলো এগুলো ছাদে মেলে দিয়ে আসি। তো দেখো ছাদে এসে ফটাফট সব মেলে দিয়েছি। আর আমি আজকে জামা কাপড়গুলো একটু বেশি কুচকে গেছে, আমি রিঙ্কেলের অপশানটা দিতেই না ভুলে গেছি। তো যাই গিয়ে এখন নিচে গিয়ে আরও কাজ আছে দেখি। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখো ঘুম থেকে উঠে কিন্তু এখানে দুধ জাল দিতে চলে এসেছি। তো ছেলের শরীরটা 2 দিন ধরে ভালো না, তাই জন্য বললাম যে একটুখানি দুধ খা আজকে। তো অনেক কষ্ট করে একটু রাজি করেছি। তো বলছে এই কফি মগটা দিলে পরে আমি দুধ খাবো। তো এই কফি মগটা নতুনই শোকেসের মধ্যে ছিল, শোকেসটা গুছাচ্ছিলাম, তাই বললাম ঠিক আছে এই কফি মগেই দিচ্ছি। তো বললো যে অল্প করে দিও, বেশি খেতে পারবো না, দুধ খেলে পরেই ও তুলতে থাকে। তো যাই হোক অনেকদিন পরে খাচ্ছে তো হয়তো খেয়ে নেবে। আর এখানে দেখো আমি আমার চাটাও করে নিয়েছি সঙ্গে। তো আজকে চাটা শুকিয়ে গেছে, একদম ঘন দুধের করেছিলাম, জল মিশাইনি, যে কারণে চাটা কিন্তু অল্প হয়ে গেছে। তো যাই হোক, তো চলো আগে চাটা খেয়ে নিই, তারপরে আসছি আবার। তো দেখো যে জামা কাপড়গুলো সকালে কেচেছিল ওগুলো ভাঁজ করতে হবে, তো চলো ভাঁজটা করে নিই। একবারে দেখো ভাঁজ টাজ করে চলে এলাম। তো সব তো আর ক্যামেরা করা সম্ভব হয় না। আর এখানে 3টে জামা আছে, জামাগুলো লন্ড্রিতে যাবে। আর এখানে দেখো ছেলের 2টো চশমা চলে এসেছে। এই 2টো চশমা দেখো লেন্স কার্ট থেকে নেওয়া হলো। লেন্স কার্টে না একটা নতুন পাওয়ারের মানে নতুন একটা চশমা এসেছে, তো ওটাতে নাকি পাওয়ার কমে আসবে, সেই জন্য একটু বেশি দাম দিয়ে লেন্স কার্ট থেকে আবার বানালাম। যদি চোখটা একটু ভালো হয়, চোখটা নিয়ে খুব চিন্তিতই আছি। তো একটা চশমা বানালে 4,000 টাকা, 2টো বানালে 5,000 টাকা, ওই জন্য একবারে 2খানাই বানিয়ে নিলাম। তো চশমাগুলো কিন্তু খুব ফ্লেক্সিবল, মানে রাবারের মতো সাইডের মানে এগুলো বেন্ড করলে পরে স্কুলে নিয়ে গেলে পরে ভেঙে দেয়, তো এটা বেন্ড করলেও। তো একবারে চলে এলাম দেখো রাতে ডিনার করতে। এখানে 5টা রুটি করে নেব, হাজব্যান্ডের 3টে আর আমাদের দুজনের 2টো। তো চলো ডিনারটা করে নিই আগে। দেখো ডিনার করে চলে এলাম, বাসন মাজতে হবে, কাজের তো আর শেষ নেই, মানে একটার পর একটা কাজ থেকেই যায় আমাদের হাউস ওয়াইফদের। তো চলো বাসন মাজতে মাজতে আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দেব। আর ভালো লাগছে না, একার হাতে আর পেরে উঠছি না, মা কবে আসবে কে জানে, 10 দিন হতে আর কত দেরি, ভালো লাগছে না একদমই। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ব্লগে।